আমার সকল প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার সহায়ক পাঠ হয বড় ল এর পরবর্তী কিছুটা অংশ। এর আগের 3টি ভিডিওতে আমরা এই গল্পটির আগের কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি, আর আজকে আমরা আলোচনা করব 19 পাতা থেকে। তো এর আগে পর্যন্ত আমরা কি জেনেছি না, আমাদের গল্পকথকের সঙ্গে যে কাকটার পরিচয় হয়েছিল সেই কাকটা একটা বিজ্ঞাপন বা হ্যান্ডবিল ছাপিয়েছিল, সেটা আমাদের গল্পকথককে দিলেন এবং তাতে নানান রকম কিছু লেখা ছিল। সেই লেখাটা আমরা আগের দিনই দেখে নিয়েছি। তো আজকে আমরা এখান থেকে আলোচনা করব। এখানে কি বলা হয়েছে দেখো। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাত করে তেড়ে উঠে বলল, দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। তো এই গল্পে আমরা বুড়োটার যে পরিচয় পেয়েছি সেখানে দেখেছি কি না, বুড়োটারও টেকো মাথা ছিল। তো কাক যখন অন্য একটা প্রসঙ্গে এই কথাটা বলল যে একবার এক খদ্দের এসেছিল, তারও টেকো মাথা ছিল, তখন বুড়োটার খুব রাগ হলো। সে তখন তেড়ে উঠে বলল, আবার যদি টেকো মাথা বলবি তাহলে হুঁকো দিয়ে তোর স্লেট ফাটিয়ে দেবো। অর্থাৎ কাকটা তো স্লেট নিয়ে হিসেব করছিল, তাই বুড়ো রেগে গিয়ে কি বলল না, এবার যদি আবার ওই রকম কথা বলবি তো তোর স্লেট ফাটিয়ে দেবো। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। তো কাক এবার কথাটাকে ঘুরিয়ে দিল, প্রসঙ্গটা অন্য করে দিতে সে কি বলল, যে টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে তাকেই টেপো মাথা বলে সে বোঝাতে চাইছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? তো বুড়ো যেহেতু টেকো মাথা এই কথাটা শুনেই প্রচণ্ড রেগে গেছে, তো যখন কাক কথাটা ঘুরিয়ে দিয়ে কি বলল না, টেপো মাথা, তাতেও পুরো ঠান্ডা হলো না, সে বসে বসে রাগের চোটে গজগজ করতে লাগলো। তখন কাক কি বলল, যে হিসেবটা দেখবে নাকি, অর্থাৎ তার হিসেবটা করা হয়ে গেছে। বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপরে ফেলে দিল। তো বুড়ো যখন শুনলো যে হিসেবটা হয়ে গেছে, তখন সে একটু নরম হয়ে গেল, তার একটু মনে মনে ভালো লাগলো। তখন কাক এই দেখো বলে কি করলো, তার স্লেটখানা সেই বুড়োর টাকের উপরে ঠকাস করে ফেলে দিল। তৎক্ষণাৎ বুড়ো মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। অর্থাৎ স্লেটটা তার মাথায় পড়ে যাওয়ার দরুন তার খুব লেগেছে এবং সে হাত পা ছুঁড়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ও মা, ও পিসি, ও শিবুদা বলে চিৎকার করছে। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি, ষাট ষাট। বুড়ো অমনি কান্না থামিয়ে 61, 62, 64 এরকম বলতে লাগলো। অর্থাৎ আবার সেই নিলেম ডাকার মতন শুরু হচ্ছে। কাকটা যখনই ষাট ষাট বলেছে, অর্থাৎ যখন কেউ বিষম খায় বা লেগে যায় তখন অনেকেই ষাট ষাট বলে। তো কাকটা সেই হিসেবেই ষাট ষাট বলেছিল, কিন্তু বুড়োটা তখনই কি করেছিল, কান্না থামিয়ে সেই নিলাম ডাকার মতন আবার 61, 62, 64 বলতে আরম্ভ করেছিল। তো দেখো, এরপর আমরা চলে যাচ্ছি পরের পাতায়। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলে না। অর্থাৎ বুড়ো হিসেবটা তখনো পর্যন্ত দেখেনি, তাই তাদেরকে থামানোর জন্য কথক কি বলল, যে কই এখনো হিসেবটা দেখলে না তো। বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম, খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়াদি কীর্দ অত্র কাকালতনামা লিখিতং শ্রী কাকেশ্বর কুচকুচে কারজান চাগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিসানগণ মালিক দখিলকার সত্ত্বে অত্র নায়েব সেরেস্তায় দস্ত বদস্ত কায়েম মোকররি পট্টনি পাট্টা অথবা কাওলা কবুলিয়ত সত্যতায় কি বিনা সত্যতায় মুনসেফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুদ গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোস মকমল ডিক্রি জারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। তো কাক এই রকম একটা কথা তার স্লেটের মধ্যে ছোট ছোট অক্ষরে লিখেছে, সেটা আমাদের গল্পকথক পড়ে শোনাচ্ছেন সেই বুড়োটাকে। আমার পড়া শেষ হতে না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবল তাবল। কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন। ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। অর্থাৎ ঠিকঠাকভাবে কাজ করতে হলে প্রথমে এইসব কথা বলে নিতে হয়। এসব কথার মানে বোঝা যাচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও ঠিকঠাক মতন কাজ করার নিয়ম কি না, প্রথমেই এইসব কথা বলে নিতে হবে।
বুড়ো বলল, তা বেশ করেছো, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। অর্থাৎ এত কথা লেখা হয়েছে, আসল হিসেবটা যে কি হয়েছে তা তো এখনো বলা হলো না। কাক বলল, হ্যাঁ তাও তো বলা হয়েছে। ওহে, শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে 7×2 = 14, বয়স 26 ইঞ্চি, জমা 2 ইঞ্চি শূন্য সের, খরচ 37 বৎসর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়, সুতরাং হয় এটা ত্রৈরাসিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম আড়াই সেরটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি তিনটে হলো ত্রৈরাসিক। অর্থাৎ অঙ্কটা এলসিএম অর্থাৎ লসাগুও নয়, আর জিসিএম অর্থাৎ গসাগুও নয়। সুতরাং এটা একটা কিসের অঙ্ক? না ত্রৈরাসিকের অঙ্ক, না হয় ভগ্নাংশের অঙ্ক। তো ত্রৈরাসিক না ভগ্নাংশ সেটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে, তাই বলছে হয় ত্রৈরাসিকের অঙ্ক, না হয় ভগ্নাংশের অঙ্ক। পরীক্ষা করে দেখলাম আড়াই সেরটা হচ্ছে ভগ্নাংশ, এখানে আড়াই সের যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে বাকি তিনটে হলো ত্রৈরাসিক, আর এই হিসেবটার মধ্যে বাকি যে তিনটে সংখ্যা রয়েছে সেই তিনটে হলো ত্রৈরাসিক। তো দেখো, এরপরে আমরা চলে যাচ্ছি পরের পাতায়। তো এখানে কি বলা হয়েছে, এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাসিক চাও না ভগ্নাংশ চাও। অর্থাৎ কাকটা বুড়োটাকে জিজ্ঞাসা করছে যে তোমরা ত্রৈরাসিকে হিসেবটা চাও নাকি ভগ্নাংশে চাও। বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞাসা করে নি। অর্থাৎ বুড়ো কাউকে একবার জিজ্ঞাসা করে নিতে চাইছে যে হিসেবটা সে কিসে নেবে, ভগ্নাংশে না ত্রৈরাসিকে। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাক্যেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাসিক না ভগ্নাংশ। তেড়ে উত্তর হলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাসিক? একটুক্ষণ পর জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাসিক দিতে বলো। অর্থাৎ বুড়ো সেই গাছের কাছে গিয়ে কাউকে একটা জিজ্ঞাসা করছে, তাকে ডাকছে কি নামে? না বুধো নামে। সে বলছে, ওরে বুধো, বুধো রে বলে প্রথমে ডাকলো। তারপর গাছের সেই ভিতর থেকে কে যেন একটা রেগে গিয়ে সাড়া দিল যে কেন ডাকছিস। তখন সেই বুড়োটা বুধোকে কি বলল, না কাক্যেশ্বর কি বলছে শোন, বলছে যে হিসেবটা ভগ্নাংশে চাস না ত্রৈরাসিকে চাস। তখন সে একটু বুঝতে ভুল করলো কথাটা, অর্থাৎ বুধো। বুধো বলছে যে কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? তো সেই বুধো ভাবছিল যে তাদের মধ্যে হয়তো কাউকে ভগ্নাংশ নামে ডাকছে। তখন বুড়ো ব্যাপারটা পরিষ্কার করে বলল যে তা নয়, বলতে চাইছে যে হিসেবটা কিসে নিতে চাস, ভগ্নাংশে না ত্রৈরাসিকে? তখন সেই বুধো খানিকক্ষণ ভেবে জবাব দিল কি, না সে হিসেবটা ত্রৈরাসিকে নিতে চায়। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধোটার যেমন বুদ্ধি, ত্রৈরাসিক দিতে বলবো কেন, ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাক্যেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। তো বুড়োটা বুধোর কথা শুনলো না। সে খানিকক্ষণ ভেবে আমাদের কাক্যেশ্বর কুচকুচেকে কি বলল, না তুমি হিসেবটা ভগ্নাংশেই দাও, ত্রৈরাসিক চাই না। কাক বলল, তাহলে আড়াই সেরের গোটা সের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আধ সের। তোমার হিসেব হলো আধ সের। আধ সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। তো এবার হিসেব করে কাক কি বলছে, না আধ সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। তো বুড়ো যখন মাঝখানে একবার কাঁদছিল তখন তার চোখ থেকে 3 ফোঁটা জল সেই হিসেবের মধ্যে পড়ে গিয়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও 6টা পয়সা বলে বুড়োটা কাককে 6টা পয়সা দিয়ে দিল। কারণ তার হিসেবের মধ্যে জল মেশানো, সেই জন্য সে এইভাবে হিসেব করে কাককে 6টা পয়সা দিল। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, অর্থাৎ সে যে হিসেব করে দেওয়ার দরুন পয়সা পেয়েছে তার জন্য তার খুব আনন্দ হয়েছে। সে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। অর্থাৎ ফুর্তির চোটে কাকটা কি করলো, না তার স্লেটটাকে টাকডুমাডুম টাকডুমাডুম বলে বাজিয়ে নাচতে আরম্ভ করলো। তো আজকে আমরা এই 21 পাতা পর্যন্তই আলোচনা করছি। পরের দিন আমি পরবর্তী কিছুটা অংশ আলোচনা করে দেব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, বা কে কোথা থেকে দেখছো, বা আরও কী ধরনের আলোচনা তোমরা শুনতে চাও। তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।